জামায়াতের ওখানে কিছু ঘটনা আছে যেটা জামায়াত অনেক ক্ষেত্রেই খুব বেশি আলোচনায় আনতে চায় না, তাদের এটা নিয়ে এক ধরনের বিব্রতকর পরিস্থিতিও আছে। কারণ আমি জামায়াতের আমিরকে আমরা দেখেছি কয়েকদিন আগে একটা ইন্টারভিউতে তিনি একটা প্রশ্ন এড়িয়েই গেছেন। জিহাদুর রহমান, তাহলে আমরা কি ধরে নিতে পারি যে আসলে দ্বিমত বা মতনৈক্য সৃষ্টি হওয়ার অনেক জায়গা রয়েছে এবং সেই জায়গা থেকে নির্বাচন বিলম্বিত হওয়ার সম্ভাবনা থেকে যায়? আমি মতানৈক্যের প্রচুর জায়গা দেখছি এবং আমি মনে করি খুব বেশি সংস্কার বিভিন্ন জায়গায় হবে না, কারণ মতানৈক্যের কারণে। কিন্তু এটা নির্বাচন পিছিয়ে দেবে তাও আবার মনে করি না। কারণ হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টার বক্তব্য, অনেক রকম বক্তব্য দিচ্ছেন। ধরুন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি এখন একটা দাবি তুলেছেন, শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের বিচার হতে হবে, বিচারের আগে কোনোভাবেই নির্বাচনের কথা বলা যাবে না। মানে এখন কতজনের বিচার চান, কোন পর্যায়ের বিচার চান, মানে এটা 1.5-2 বছর 3 বছর 4 বছর লাগতে পারে। এই আইসিটিতে প্রথম রায় হয়েছিল জনাব কাদের মোল্লার। এই আইসিটি যখন হয় আমি দেখেছি যে তার তদন্ত থেকে শুরু করে বিচারিক প্রক্রিয়া শুধু প্রাথমিক রায় হতে 2.5 বছর লেগেছে। মানে শেখ হাসিনার ক্ষেত্রে যদিও চিফ প্রসিকিউটর বলছেন এই বছরের মধ্যে হতে পারে, আমি মনে করি না তো তাড়াহুড়ো করে বিচার করা হবে যাবে। তার যে পরামর্শক তিনি আবার বলেছেন তাড়াহুড়ো করা যাবে না একদম। তো ফলে এইগুলো নানান জায়গায় নানান দাবি তার স্বার্থে আছে, এটা বিচার বা সংস্কার না। আসলে মূল উদ্দেশ্য হচ্ছে কেউ মনে করছেন তার সময় বেশি হলে ভালো হয়, কেউ মনে করছেন তার সময় কম হলে ভালো হয়। কারণ নির্বাচনের জন্য সবার প্রস্তুতি তো একই না। কিন্তু তারা অন্যরা দুই পক্ষই নানান বাহানা সামনে আনছেন, কিন্তু আসলে মূল উদ্দেশ্য হচ্ছে এটা। এখন ওই একটা জায়গায় আমি দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টা ইজ ভেরি কনসিস্টেন্ট। উনি এবার দাভোসে গিয়েও একই কথা বলেছেন যে 1 বছরের মধ্যে নির্বাচন যদি ন্যূনতম সংস্কার হয়, আর যদি একটু বেশি চায় 6 মাস বেশি লাগবে। উনি ওনার এই জায়গা থেকে সরেননি, অ্যান্ড আই বিলিভ উনি সরবেনও না। কারণ হলো আমরা ওই শুরুর দিকে বলতাম, মানে উনি আসলে আমাদেরকে কৃতার্থ করেছেন, এসে ঋণই করেছেন। ওই সরকারের নানান সমালোচনা আছে, নানান প্রবলেম আছে, কোনো সন্দেহ নাই, অনেক ইনএফিসিয়েন্সি আছে, অনেক ইনঅ্যাকশনস আছে। কিন্তু উনি ওই সময় বাংলাদেশের দায়িত্ব না নিলে না আমরা শেষ হয়ে যেতে পারতাম, ভারত যা করছিল আমাদের সাথে। কিন্তু উনি আসলেন, ওনার তো একটা লেগাসি আছে গ্লোবাল। উনি কোনোভাবে একটা বাজে বদনাম নিয়ে যে ওনার বিরুদ্ধে মুভমেন্ট হচ্ছে এখন, যে নির্বাচন দেওয়ার জন্য বা তাকে ক্ষমতাচ্যুত করার জন্য, আমি ব্যক্তিগতভাবে মনে করি না কোনোভাবেই উনি এরকম একটা কিছু অ্যাফোর্ড করবেন। সুতরাং দ্বিমতের কারণে হয়তো আমাদের প্রক্লেমেশন হবে না, কারণ খুব স্বাভাবিকভাবেই এই যে 71-এর প্রশ্ন আসলে 71-কে কতটুকু আমরা আমাদের জাতীয় জীবনে রাখবো সেটা নিয়ে বিএনপি এবং জামায়াতের সুস্পষ্ট ভিন্নতা আছে। বিএনপির তাদের প্রতিষ্ঠাতার ওখানে গৌরবোজ্জ্বল ভূমিকা আছে, জামায়াতের ওখানে কিছু ঘটনা আছে যেটা জামায়াত অনেক ক্ষেত্রেই খুব বেশি আলোচনায় আনতে চায় না, তাদের এটা নিয়ে এক ধরনের বিব্রতকর পরিস্থিতিও আছে। কারণ আমি জামায়াতের আমিরকে আমরা দেখেছি কয়েকদিন আগে একটা ইন্টারভিউতে তিনি একটা প্রশ্ন এড়িয়েই গেছেন একটা টক শোতে। তো এরকম ব্যাপার আছে। সো একমত হওয়ার সম্ভাবনা আমি কম দেখি, এবং কম যেহেতু দেখি হয়তো প্রক্লেমেশনটা হবে না, হয়তো সংবিধান যতটুকু সংশোধন করার প্রশ্ন আসতো সেটাও একমত হবো না। বিএনপি যে তার আগের 4 মূলনীতি পাল্টাতে চাইছে না, যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি গণতন্ত্রটা কমন আছে, 3টা বাদ দিয়ে আরও 4টা যোগ করা হয়েছে। আমার কাছে এই যে মূলনীতি করা হয়েছে আমার কাছে ভালো লেগেছে। কারণ হলো আমাদের যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এটা আমাদের ছিল আসলে। আমরা যে সংবিধানের মানে হল না, ওখানে মূলনীতি ছিল না, কিন্তু আমরা যে প্রক্লেম করেছি, আমরা যে প্রথম মানে আমাদের মুক্তিযুদ্ধের প্রক্লেমেশনটা কেমন ছিল, আমরা অনেকগুলো, যেহেতু আমরা নির্বাচনে জিতেছিলাম, যেহেতু আমাদেরকে ক্ষমতা হস্তান্তর করা হয়নি, যেহেতু বলতে আমাদের উপরে প্রতারণামূলকভাবে এটা করে, যেহেতু আমাদের অত্যাচার করেছে, তারপর আমরা বলছি আমরা একটা দেশ গড়তে চাই এই 3টা জিনিসের ভিত্তিতে: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সো এটা আমাদের মূলনীতি আসলে প্রক্লেমেশনই ছিল। সো এটা আশাটা আমার কাছে ভালোই মনে হয়েছে। বহুত্ববাদ যোগ করছেন হয়তো এক্সট্রা যোগ, মানে গুরুত্ব দেওয়ার জন্য, কিন্তু বহুত্ববাদ কনসেপ্টটা আসলে আমার কাছে মনে হয় গণতন্ত্র বা মানবিক মর্যাদা, সামাজিক সব কিছুর মধ্যে এটা ইনক্লুডেড আছে। ধর্মনিরপেক্ষতাকে সরিয়ে ফেলা নিয়ে কেউ আলাপ তোলার চেষ্টা করছেন, কিন্তু আমার কাছে মনে হয় একটা দেশ যদি গণতান্ত্রিক হয় এবং আমাদের সাম্য, যে মানবিক মর্যাদা কনসেপ্ট আমি যদি একটু যোগ করি, জাতীয়তাবাদ রাখেনি, সেটা কি বিএনপি মানবে? তাদের নামই তো জাতীয়তাবাদী দল। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে জাতীয়তাবাদ নিয়ে আমি খুবই পছন্দ করি তা না, সেটা হচ্ছে ব্যাপার। সেই কারণে আমার কাছে ভালো লেগেছে। হ্যাঁ, আপনি যেটা বলছেন উইচ ইজ রাইট, তাদের রাজনীতি আছে জাতীয়তাবাদ নিয়ে, সুতরাং তারা সেটা দ্বিমত করতেই পারেন। তো যাই হোক, যে শেষ পর্যন্ত হয়তো আমরা খুব বেশি সংস্কার করে ফেলতে পারবো না। আরেকটা বড় ঘটনা ঘটেছে, এটাও একটু বলে রাখা দরকার। রাজনৈতিক দলগুলো 5 আগস্টের পর থেকে মিসহ্যান্ডলিং হয়েছে।
আমাদের সরকারের দিক থেকে বিভিন্ন দলগুলো, বিভিন্ন শক্তিগুলো তারা পরস্পর যেভাবে পরস্পরের সাথে ইন্টারাক্ট করেছে তাতে দ্বন্দ্ব হতে পারে, কিন্তু অবিশ্বাস তৈরি হয়েছে। যখন অবিশ্বাস তৈরি হয় তখন এমন হবে যে আপনাকে এমন কাজও আপনি করতে যাচ্ছেন, বাধা পাবেন যেটা আসলে আরেকজনের জন্য ক্ষতিকর না হলেও উনি ওনার শক্তি দেখানোর জন্য এই কাজটা করবেন। সেই কারণে আমি মনে করি মোটা দাগে মানে আমাদের প্রধান উপদেষ্টা যেভাবে বলছেন একটু বেশি সংস্কার করলে জুনে যাবে, বেশি সংস্কারের আশপাশেও আমরা যাব না।